রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সূচনা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানাতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। সোহাগ, আমাদের বিস্তারিত জানাবেন। গত ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা হয়। এরপরে আজকে তারা এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, যাদের কবর এই রায়েরবাজার বধ্যভূমিতে দেয়া হয়েছিল, তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের আসলে আনুষ্ঠানিকতা সেটি আসলে তারা শুরু করেছেন। কিছুক্ষণ আগেই তারা এই বধ্যভূমিতে তাদের যারা সহকর্মী ছিলেন, একসাথে যারা আন্দোলন করেছেন, তাদের কবর জিয়ারত করেছেন এবং সেই কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছেন এবং কবর জিয়ারতের পরে তারা কথা বলছেন। আমরা একটু সরাসরি তাদের কথাগুলো শুনবার চেষ্টা করব। আজকে আমাদের নবনির্বাচিত অর্গনগ্রামের সদস্যগণ, আজকে আমরা এই রায়েরবাজারের বুদ্ধিজীবী কবরস্থানের যেই বেওয়ারিশ লাশগুলো আছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের, তাদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলাম। আপনারা জানেন, আমরা গতকাল আমাদের একটা কর্মসূচি ঘোষণা করেছি সারা দেশব্যাপী। আমরা আগামী 3 দিন, আজ, কাল এবং আগামী পরশুদিন, আমরা 3 দিন সারা দেশের যত শহীদদের কবর আছে সবগুলো শহীদদের কবর জিয়ারত করব এবং শহীদ পরিবারে যাব, তাদের খোঁজখবর নিব এবং একই সঙ্গে যে সমস্ত আমাদের আহত যোদ্ধারা আছেন তাদের খোঁজখবর নিব। যারা হসপিটালে ভর্তি আছেন সেখানে যাব এবং তাদের চিকিৎসার বর্তমান অবস্থা কী, যদি কোনো গাফলতি থেকে থাকে এবং কারো যদি উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে, সেই সব বিষয়ে আমরা খোঁজখবর নিব এবং এই 3 দিন শেষ হওয়ার পরে তারপর আমরা একটা রিপোর্ট হাতে নিব। তারপরে সেই অনুযায়ী আমরা সংশ্লিষ্ট মহলগুলোতে আমরা কথা বলবো। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মেই 2024 সালে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলেও এই ফ্যাসিস্ট রেজিমের অনেক দোসররাই এখনো বহাল তবিয়াতে আছে। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা এই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার দেওয়ার জন্য একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব এবং আমরা জুলাই গণ অভ্যুত্থান, আহত, শহীদ এগুলো নিয়ে কাজ করব। সেই লক্ষ্যেই আমরা নতুন করে আবার সংগঠিত হচ্ছি, সুসংহত হচ্ছি। আজকে আমাদের এই বেওয়ারিশ লাশ যে এখানে দাফন হয়েছে, সেখানে আমরা জিয়ারত করতে এসে এটাই বলবো যে আমরা অনেকে এখানে ব্যক্তিগতভাবে এর আগেও আমরা এই লাশগুলো নিয়ে কাজ করেছি, কিন্তু এই গণ অভ্যুত্থানের পর 1 বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনও পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি এবং এইটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে এখানে সংশ্লিষ্ট যেই অধিদপ্তরগুলো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা আছে, তারা এই লাশগুলো এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। আমরা অবাক হই যে কোনো সাধারণ মানুষ যার বিবেকবোধ আছে, যে দায়িত্বশীল, সে কিভাবে 1 বছর মানে কানে তুলো দিয়ে চোখ আটকে এটা সহ্য করতে পারে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে বসবো এবং আমরা আগামী 15 দিনের মধ্যে এটা সুরাহা দেখতে চাই। দ্বিতীয়ত, আজকে আমরা এখান থেকে আমরা আপনি শুনছিলেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নতুন কমিটি যে নেতারা রয়েছেন, তারা বলছেন যে তাদের আসলে এখন পরিকল্পনা সেটা হচ্ছে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তারাই আসলে শহীদ যারা হয়েছেন তাদের প্রত্যেকের কবরে তারা যাবেন, সেরকমটা আসলে বলছিল। এই ছিল আসলে আমার কাছে থাকা বধ্যভূমির কবরস্থান থেকে সর্বশেষ পরিস্থিতি।